আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা বইয়ের অধ্যায় 6 কাজ, শক্তি ও ক্ষমতা এর একটা প্রশ্ন। প্রশ্নটা হলো সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র বা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো। তো আমরা এটা প্রমাণ শুরু করার আগে একটু শক্তি সংরক্ষণ সূত্র সম্পর্কে জানি। শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই, এটা আমরা জানি। এর শুধু রূপান্তর ঘটে। রূপান্তরের আগে ও পরে শক্তির পরিমাণ ধ্রুব থাকে। রূপান্তরের আগে ও পরে শক্তির পরিমাণ কি থাকে? ধ্রুব থাকে। বিভিন্ন ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র পাই। আমরা বিভিন্ন ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র পাই। তো কি কি ক্ষেত্রে পাই? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তারপর হচ্ছে প্রাসের ক্ষেত্রে, আরেকটা পাই হচ্ছে মসৃণ আনত তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে, আরেকটা পাই হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। তো আমরা বিগত এর আগের লেকচারগুলোতে মসৃণ আনত তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র এটা প্রমাণ করেছি। আজকে আমরা সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র বা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণটা করব। তো একটু প্রশ্নটা বড় হবে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। তো আমরা প্রমাণ শুরু করি। প্রথমে আমাদের একটা চিত্রের প্রয়োজন। তো আমি চিত্রটা এখানে আঁকছি। এখানে একটা সরল দোলক দেখানো হয়েছে, আর সরল দোলকের সাম্যাবস্থান হচ্ছে 0। সরল দোলকটি এ দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছাবে, তারপর আবার বি বিন্দু থেকে ও বিন্দুতে আসার সময় সি বিন্দুতে পৌঁছাবে, যা এক্স দূরত্ব অতিক্রম করবে। তা আমি পরে দেখাবো। তো প্রথমে এই চিত্রের ব্যাখ্যা। চিত্রে একটি সরল দোলক দেখানো হলো। এর ববের ভর হচ্ছে এম। তো এই সরল দোলকের ববের ভর কত? ববের ভর হলো এম এবং সাম্যাবস্থান বিন্দু হলো 0। সাম্যাবস্থান বিন্দু 0 মানে সরল দোলকটা যে রূপান্তর ঘটবে, সামনের দিকে যাবে আবার পিছনের দিকে যাবে আবার মাঝখানে আসবে, তো সাম্যাবস্থান হচ্ছে 0। স্পন্দনরত অবস্থায় 0 বিন্দু থেকে ডান দিকে সর্বোচ্চ দূরত্ব এ অতিক্রম করে। যখন সরল দোলকটা দুলবে তখন 0 বিন্দু থেকে ডান দিকে, কোন দিকে? ডান দিকে। তো ডান দিকে হচ্ছে এই পাশে বি বিন্দুর দিকে সর্বোচ্চ এ দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছে এবং কিছুক্ষণের জন্য থেমে যায়, এবং এখানে কিছুক্ষণ, সামান্য কিছুক্ষণের জন্য থেমে যাবে। বি বিন্দুতে ববের বেগ ভি সমান 0। বি বিন্দুতে ববের বেগ আবার 0 বলে এর সমস্ত শক্তি কী হবে? বিভব শক্তি। তো বি বিন্দুতে ববের বেগ কি? 0, সমস্ত শক্তি হবে বিভব শক্তি। এখন আমরা লিখব, তা আমরা জানি সরল দোলকের উপর প্রযুক্ত বল। উপর প্রযুক্ত বল, সরল দোলকের উপর প্রযুক্ত বল। তো বল হচ্ছে এফ, এফ সমান মাইনাস কে এক্স। এটা হচ্ছে আমরা জানি যে সরল দোলকের উপর প্রযুক্ত বল এফ সমান মাইনাস কে এক্স। এখন আমরা বি বিন্দুতে ববের বিভব শক্তিটা বের করব। বি বিন্দুতে ববের বেগ ভি ইকুয়াল 0 বলে এর সমস্ত শক্তি বিভব শক্তি হবে। অতএব বি বিন্দুতে ববের
বিভব শক্তি। তো বিভব শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, যেহেতু বি বিন্দু তাই হচ্ছে এখানে বি দিব। তো চিত্রে যদি একটু দেখি যে সাম্যাবস্থান হচ্ছে 0, 0 থেকে এ দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছাবে, তাহলে সীমাটা কি হবে 0 থেকে এ। জিরো থেকে এ মাইনাস এফ ডিএক্স। বিভব শক্তি ইউবি সমান 0 থেকে এ ইন্টিগ্রেশন মাইনাস এফ ডিএক্স। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করব। ইউবি 0 থেকে এ মাইনাস এফ ডিএক্স, এটা একটু লিখে রাখলাম সুবিধার্থে। 0 থেকে এ, তো আমাদের এফ এর মান আমরা জানি, মাইনাসটা লিখি। এফ সমান হচ্ছে মাইনাস কে এক্স, তো মাইনাস কে এক্স ডিএক্স। 0 থেকে এ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি থাকবে কে এক্স ডিএক্স। তো আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি তো কে ধ্রুবক সামনে আসলো, আর হচ্ছে এক্স ডিএক্স করলে কি হবে এক্স স্কোয়ার বাই হচ্ছে 2। এটা আমরা প্রথম থেকে করতেছি, এটার সম্পর্কে আমরা জানি। 0 থেকে এ যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আর লিমিট বসাইছি 0 থেকে এ। কে বাই এই 2টা বের করে নিয়ে আসলাম। এখন আমরা যদি লিমিট বসাই তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো আপার লিমিট কি এ স্কোয়ার মাইনাস 0 হাফ কে এ স্কোয়ার। এটা হচ্ছে বি বিন্দুতে ববের বিভব শক্তি। এখন এখানে আমরা কে এর মান বসাবো, হাফ, এখানে একটু সাইড নোটে লিখি যে কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমরা জানি যে কে সমান এম ওমেগা স্কোয়ার, তো আমরা লিখি কে সমান এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এটা আমাদের কি আসলো বি বিন্দুতে ববের বিভব শক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। যেহেতু বি বিন্দুতে ববের বিভব শক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার আসছে, এখন আমাদের গতিশক্তিটা বের করতে হবে। তো লিখি যেহেতু বি বিন্দুতে ববের গতিশক্তি, তো গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি, যেহেতু বি বিন্দুতে তাই জন্য হচ্ছে বি কত 0। তো আমাদের বিভব শক্তি বের হইল, গতিশক্তি বের হইল। এখন আমরা মোট শক্তি বের করব। অতএব বি বিন্দুতে ববের মোট শক্তি, তো মোট শক্তি ই হচ্ছে এনার্জি শক্তি, যেহেতু বি বিন্দু তাই হচ্ছে বি, তাই জন্য হচ্ছে বি বিন্দুতে ববের মোট শক্তি ইবি সমান, তো বিভব শক্তি আমরা কি জানি ইউবি, আর গতিশক্তি হচ্ছে কেবি। তো বিভব শক্তির মান কত বের হয়েছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা লিখে দিচ্ছি এখানে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর গতিশক্তি হচ্ছে 0, তাহলে 0 যোগ করলে হবে এটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা হচ্ছে
1 নম্বর সমীকরণ। তো আমাদের বি বিন্দুতে ববের মোট শক্তি, বি বিন্দুতে ববের মোট শক্তি ইবি সমান হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার বের হয়েছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমাদের এই চিত্রে সি বিন্দুতে ববের মোট শক্তি বের করতে হবে। এখন ধরা যাক ববটি বি বিন্দু থেকে সাম্যাবস্থান। তো এটা একটু যদি আমরা দেখি যে বি বিন্দুতে পৌঁছে কিছুক্ষণের জন্য থেমে গেছিল ববটি। এখন ববটি বি বিন্দু থেকে সাম্যাবস্থায় 0 বিন্দু এর দিকে যাত্রা শুরু করে এবং কোনো এক সময় সি বিন্দুতে পৌঁছায়। যদি সাম্যাবস্থান হতে সি বিন্দুর দূরত্ব x এবং ববের বেগ v হয়। এই কথাটা আমরা লিখব। ববটি বি বিন্দু থেকে সাম্যাবস্থায় 0 এর দিকে যাত্রা শুরু করে কোনো এক সময় সি বিন্দুতে পৌঁছায়। কথাটা লিখতে হবে। সি বিন্দুতে পৌঁছালো। যদি সাম্যাবস্থান হতে সি বিন্দুর দূরত্ব x, সাম্যাবস্থান হতে সি বিন্দুর দূরত্ব হচ্ছে x। এই কথাটাই আমি লিখছি এখানে যে সাম্যাবস্থান হতে সি বিন্দুর দূরত্ব x এবং ববের বেগ v হয়, এবং ববের বেগ v হয়। তাহলে আমরা সি বিন্দুতে ববের গতিশক্তি বের করব, বিভব শক্তি। তারপর হচ্ছে গতিশক্তি বিভব শক্তি যোগ করলে হচ্ছে মোট শক্তি আসবে। তো আমরা করি। অতএব সি বিন্দুতে ববের গতিশক্তি, যেহেতু গতিশক্তিকে কে দ্বারা প্রকাশ করি, তার যেহেতু সি বিন্দুতে, তাই হচ্ছে এখানে সি, হাফ এম ভি স্কয়ার। কারণ আমরা গতিশক্তি সমান কি জানি, হাফ এম ভি স্কয়ার। হাফ এম, এখানে ভি স্কয়ার, তো সরল সন্ধিত গতির ক্ষেত্রে আমরা জানি ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা লিখতে হবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এর উপর স্কোয়ার, তাই আমরা এর উপর স্কোয়ার দিব। এখন এটা কিন্তু ভি সরল সন্ধিত গতির ক্ষেত্রে, হাফ এম ওমেগা স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গেলে থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে সি বিন্দুতে ববের গতিশক্তি। এখন আমরা বিভব শক্তি বের করব।
সি বিন্দুতে ববের বিভব শক্তি। তো বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি, যেহেতু সি বিন্দুতে তাই হচ্ছে সি। তো এখানে সীমা কি হবে, কারণ হচ্ছে এইখানে 0 থেকে সি বিন্দুতে আসবে, দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এখানে সীমা হবে 0 থেকে এক্স, 0 থেকে এক্স এফ ডিএক্স। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 0 থেকে এক্স, আর এফ সমান আমরা কি জানি, কে এক্স ডিএক্স। কে ধ্রুবক তাই সামনে আসবে, আর এক্স ডিএক্সকে করলে তো জানি যে এক্স স্কোয়ার বাই 2 হয়। লিমিট বসাইলে 0x। এখন আমরা 2টা বের করে নিয়ে আসবো, k/2 সেম আগের মতোই, লিমিট বসাইলে x স্কোয়ার মাইনাস 0। তো এটা একটু সাজাই নেই, হাফ কে এক্স স্কোয়ার, কারণ 0 তো কোনো মূল্য নাই, হাফ, তো কে সমান আমরা কি জানি, এম ওমেগা স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার সাইড নোটে লিখে দেই যে কে সমান এম ওমেগা স্কোয়ার। তো আমাদের সি বিন্দুতে ববের বিভব শক্তি বের হয়েছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, আর গতিশক্তিও বের হয়েছে। তাহলে আমরা মোট শক্তি বের করি। অতএব সি বিন্দুতে ববের মোট শক্তি কি হবে, কারণ শক্তিকে ই দ্বারা প্রকাশ করি, আর যেহেতু সি বিন্দুতে তাই সি, তো ইসি সমান আমরা লিখব গতিশক্তি কি কেসি প্লাস বিভব শক্তি হচ্ছে ইউসি। তো কেসি এর মান কি বের হয়েছে, আমাদের গতিশক্তি কি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সি বিন্দুতে ববের গতিশক্তি। তো এটা লিখতে হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস, তো বিভব শক্তি কি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা কমন নিব, কি এখান থেকে কি কমন যায়, হাফ এম ওমেগা স্কোয়ার কমন যায়, তো হাফ এম ওমেগা স্কোয়ার থাকলো কি, এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখান থেকে এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমরা হাফ এম ওমেগা স্কোয়ার কমন নিছি, কমন নিলে থাকলো এখান থেকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখান থেকে এক্স স্কোয়ার, তো আমরা প্লাস মাইনাসে কেটে দিব। তাহলে আমাদের থাকবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এ স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে সি বিন্দুতে ববের মোট শক্তি কি, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর এটাকে আমাদের 1 নম্বর সমীকরণ হচ্ছে বি বিন্দুতে ববের মোট শক্তি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমাদের দুইটাই সমান। তো আমরা এখন লিখব যে 1 ও 2 নং সমীকরণ হতে দেখা যায় এক ও 2 নং সমীকরণ হতে দেখা যায়
ইবি সমান ইসি, কারণ বি বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি সমান, তাই আমরা লিখছি ইবি সমান ইসি। একটু লিখি যে অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তি সমান সি বিন্দুতে মোট শক্তি। সুতরাং সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র প্রমাণিত হলো। প্রশ্নটা একটু বড় কিন্তু সহজ আছে। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।